তো দিদির এইটা যে চরিত্র, ইউজ অ্যান্ড থ্রো, কাজের সময় কাজই, কাজ ফুরালে কাজ। হুমায়ুনের দ্বারা আর কিছু আসবে না। হুমায়ুন এখন ডিসপেন্সেবল আইটেম। দিদি জানে হুমায়ুনকে দিয়ে আর আমার কাজে লাগবে না, এত বিলা করে দিয়েছে, এত বাবাল করে দিয়েছে, একে এখন বোঝা হয়ে গেছে। যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিল, আজকে সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছে। আর বোঝা হলে দিদি তাকে সঙ্গে সঙ্গে ঘাট থেকে নামিয়ে দেয়। এই তৃণমূলের একটা নেতার এই হাল হয়েছে, হুমায়ুনের সেই হালই হলো। এবার সে কি করবে না করবে, বাবরি মসজিদ বানাবে না সে দিদির মতন আবার জগন্নাথকে, যেমন দিদি উড়িষ্যা থেকে উঠিয়ে নিয়ে বাংলায় চলে এলো, দিদি আর দিদির দেখা দেখি আবার হুমায়ুনকে ঠিক কাছে নিয়ে আসবে জানি না। কিন্তু মুর্শিদাবাদের মানুষ কোনোদিন সম্প্রীতির বিরুদ্ধে নয়, মুর্শিদাবাদের মানুষ কোনোদিন সাম্প্রদায়িক ঐক্যের বিরুদ্ধে নয়, ছিল না। আজও যে মসজিদের কথা বলা হচ্ছে, সেই মসজিদ নিয়ে মুর্শিদাবাদের মানুষের বিন্দুমাত্র হেলদোল ছিল না।